যিনি যত বেশি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করছেন তিনি তত শ্রেষ্ঠ সেবক বা দাস। এই জন্য মধুরাসে মাধুর্য আস্বাদনকারী দাসীগণই শ্রেষ্ঠ, তারা সেবক শ্রেষ্ঠ। এদের মধ্যে সেবা বিধান আর কেউ বা সুখকর সেবা রচনা আর কেউ করতে, এই জন্য এদের মধ্যে কৃষ্ণের তদীয় আনুকূল্য ইচ্ছামী চিত্তবৃত্তি প্রবলা। আর শ্রীমতী রাধিকা মাধুর্য আস্বাদনে আধিক্য সর্বাধিকা, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ সেবিকা। শ্রীকৃষ্ণচন্দ্র সর্বশ্রেষ্ঠ সেবিকা শ্রীমতী রাধিকার ভাব ও কান্তি অঙ্গীকার করে সেই গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই পঞ্চবিধ রসের আস্বাদন উদ্দেশ্যে সেইভাবে অঙ্গীকার করে সর্বতই পূর্ণ হয়ে নিজ মাধুর্য আস্বাদন করলেন। তিনি একই সঙ্গে এই 5টা রসের মাধুর্য, প্রেম, সেবা আস্বাদন করছেন, গ্রহণ করছেন। শ্রী ভগবানের নিত্য সিদ্ধ পরিকল্পন, কেউ কেবল ভগবত অনুভব পর, কেউ কেবল ঐশ্বর্য অনুভব পর, কেউ বা ঐশ্বর্য প্রধান মাধুর্য অনুভব পর, কেউ বা মাধুর্য প্রধান ঐশ্বর্য অনুভব পর, কেউ আবার কেবল মাধুর্য অনুভব পর। এরা সকলেই কিন্তু দাস্য হবে আস্বাদন করছেন, প্রেম আস্বাদন করছেন, সেবা আস্বাদন করছেন, মাধুর্য আস্বাদন করছেন। আর বহু সুন্দর একইভাবে এই পঞ্চবিশের প্রেম আস্বাদন, সকলের প্রেম ও মাধুর্য তিনি আস্বাদন করছেন। এই জন্য সেই গৌর সুন্দর এককালে সকল পরিকল্পনা সেইভাবে পরিপূর্ণ এসব মাধুর্য আস্বাদন করছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত শ্রী গৌরকৃষ্ণের মাধুর্য অনুভব করতে না পারবো ততক্ষণ আত্মস্বরূপে দাস্যভাব জাগ্রত হবে না। আমাদের দাসভাব কেন জাগছে না? এখনো আমরা দাস্যভাব আমাদের উদিত হচ্ছে না কেন? সম্বন্ধ, এটা তো প্রথম ভূমিকা, ভক্তি রাজ্যের প্রথম। এই প্রথম ভূমিকা জীবের, এই জন্য যতক্ষণ অনর্থ নিবৃত্ত হয়ে রুচি উদিত হচ্ছে, কৃষ্ণ কথায় রুচি, নামে রুচি, সেবায় রুচি, এই যে রুচি উদিত হচ্ছে ততক্ষণ এই দাসভাব উদিত হবে না। আর কৃষ্ণ মাধুর্য আর শ্রী বিগ্রহের মাধুর্য আস্বাদন হবে না। প্রথমে বিগ্রহের নামের মাধুর্য, তারপর বিগ্রহের মাধুর্য, তারপর স্বরূপের মাধুর্য উত্তরোত্তর বর্ধিত হবে। প্রথমে নাম যদি নাই কেউ উদিত আস্বাদন করতে পারে তাহলে আর কোনো তার কিছু লাভ নেই। তার পরবর্তী সোপান আর সে লাভ করতে পারবে। এই জন্য গুরুবর্গ অন্তর্মুখ হয়ে নিরপরাধে নাম গ্রহণের কথা বলেছেন। বিশেষ করে গুরুদেব এই ভজন পদ্ধতির উপর তিনি জোর দিয়েছেন, নিরপরাধে অন্তর্মুখ হয়ে নিরপরাধে নাম গ্রহণ করা। তাহলে অনর্থ নিবৃত্তি হয়ে যখন শিব নামের মাধুর্য আস্বাদন হবে তখনই শুদ্ধ নাম হইতে হবে। যেন রুচির ভূমিকা, রুচির মাধুর্য অনুভব, মাধুর্য নাম হচ্ছে শিল গুণ রূপয়োর লীলানাং সম্বন্ধ বিশেষণাঞ্চ মনোহরত্তম। মাধুর্যের মধ্যে কি না? নাম, তার রূপ, তার গুণ, তার স্বভাব, তার লীলা, এই সম্বন্ধ বিশেষের আস্বাদনের মনকে হরণ করছে। এই জন্য মন যদি হরণ না করে কৃষ্ণের নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার মাধুর্য, তার সেবা যদি মন হরণ না করে সম্বন্ধের দ্বারা, তাহলে কিন্তু কোনো সম্বন্ধই হবে না, সেবা বৃত্তিও জাগবে না। মাধুর্য বলতে মনোহরত্ব। নামের দ্বারা মনোহর, প্রথমে নাম, তার রূপ, গুণ, লীলা, বিগ্রহ, এসব দ্বারা মন হরণ করবেন। ভগবানের স্বভাব, গুণ, রূপ, বয়স, লীলা এবং সম্বন্ধ বিশেষের মনোহরত্ব এই মাধুর্য। শিল ভক্তিমোহন ঠাকুর বললেন, শুদ্ধ দাস্য রুচির সহিত, শুদ্ধ দাসভাবে রুচি উদিত হলে তখন এই মাধুর্য আস্বাদন, তখন হরে রাম সংকীর্তন স্মরণ হবে, তখন প্রকৃত শুদ্ধ নাম সংকীর্তন হবে, নাম স্মরণের সঙ্গে ভজন। এইখান থেকে ভজন আরম্ভ, শুদ্ধ ভজনটা এইখান থেকে আরম্ভ। এর উপরে এর আগে কিন্তু কোনো শুদ্ধ ভজন নাই।
মিশ্রার মধ্যে থেকে যাচ্ছে। এই জন্য শুদ্ধিতা আমাদের যেন শুদ্ধ রাস লাভ করতে হলে যেন অন্নাবিলাসিতা শূন্য, যে রূপ গোস্বীপাদ বলেছেন এই শ্লোকের ভূমিকা আরম্ভ হলো এই ভূমিকায় কি এইখান থেকে আনুকূল্যেন কৃষ্ণানুশীলন হবে, শুদ্ধ দাস রুচির সেই সেবা হবে, অনর্থ নিবৃত্তি হয়ে গেছে, তখন আনুকূল্যের সঙ্গে মাধুর্য আস্বাদন হলে এই সেবা করতে। তাহলে ভূমিকাগুলো আমাদের জানতে হবে কোন ভূমিকায় হচ্ছে এবং আমরা কোথায় গুরুদেবের এই শিক্ষার কোন ভূমিকায় আমরা আছি, বিচার করলে সতই আমরা বুঝতে পারবো আমাদের অবস্থানটা কোথায়। রুচিতে সম্বন্ধের সহিত মাধুর্য অনুভব হলে দাস্যভক্তি লাভ হবে। তাহলে আমরা যে দাস, কৃষ্ণ দাস, গুরুদেব তো আমাদের বললেন তোমরা কৃষ্ণ দাস স্বরূপ তো প্রথমে এখানে জানিয়ে দেন কৃষ্ণের দাস, কিন্তু দাস অভিমানটা কোন ভূমিকায় হচ্ছে সেটা অনুভব করতে হবে। আর তিনি যে রাধার দাসীর কথা বলছেন সে তো একদম শেষ ভূমিকার কথা এই ভজনে। শান্তরসে কেবল রূপমুগ্ধতা ছিল, আমরা আগে শ্রবণ করেছিলাম শান্তরসের গুণ, রূপের দ্বারা মুগ্ধ হলেও কিন্তু মাধুর্য অনুভব হয়নি তখন, এই জন্য কোনো সম্বন্ধ ছিল না, মমত্ব ছিল না। এখানে দাস্যভাবে যখন মাধুর্য অনুভব হচ্ছে, সম্বন্ধ উদিত হচ্ছে, তখন মমত্ব এসে যাচ্ছে। এই জন্য বলছেন এখানে ভগবত মাধুর্য অনুভবের সঙ্গে সম্বন্ধপূর্বক মমত্ব সংযুক্ত হওয়ায় প্রীত ভক্তিরস বা দাস্য ভক্তিরস সিদ্ধ হলো। এইটা এই জন্য বলছেন উপগোস্বাদ এই প্রারম্ভে এইসব প্রীতরস বর্ণনের প্রারম্ভ হচ্ছে আত্মোচিত বিভাবাদ্যের কথা এই জন্য বলেছেন। তাহলে রসটা উদিত হবে, আস্বাদনটা সেখান থেকে আরম্ভ হবে, নাহলে কোনো এই আস্বাদনের এর পূর্বে কোনো আস্বাদন নেই। অনেকে মনে করে আস্বাদন করছি, কিন্তু এর পূর্বে শাস্ত্র বলছেন এর পূর্বে কোনো আস্বাদন নাই, অনুভব নাই, সম্বন্ধ এইসব সম্বন্ধ মমত্ব না হলে, মাধুর্য অনুভব না হলে কোনো আস্বাদনের ভূমিকা আরম্ভ হবে না। এই প্রীতভক্তি রসে রস ভগবানের ঐশ্বর্য অনুভব পর ও মাধুর্য অনুভবের ভেদানুসারে তারতম্য হয়ে থাকে। দুই প্রকারে, আবার এই দাস্য ভক্তি, আবার দুই প্রকারে সম্ভ্রম গৌরব প্রীতি আর কেবল মাধুর্য সম্ভবের বিশ্রম্ভ সক্ষ বা বিশ্রম্ভ। এখানে তো দাস্য হবে সেটা নেই, এই জন্য বলছেন ঐশ্বর্য অনুভব পর ও মাধুর্য অনুভবের ভেদানুসারে ভয় সম্ভ্রম গৌরব প্রীতি তারতম্য হয়ে থাকে। প্রথমে মায়ের দাসত্ব, আমরা যে করছি এখন মায়ের দাসত্বে আছি, আমাদের ভূমিকাটা এইটা, আমরা কোন ভূমিকায় আছি, আমরাও দাস, আমরা দাস যে আছি এই দাসটা আমাদের মায়ার দাস, এই জন্য আমাদের অহংকার অভিমান এসব আছে, দম্ভ অহংকার এইসবের দ্বারা আমরা পরিচালিত, এরা মায়ার দাসের স্বরূপ। যখন কৃষ্ণ দাস্য লাভ হবে তখন এর থেকে এই অভিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, মায়ার অভিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যখন ভগবত মাধুর্য শুদ্ধ সত্য ভূমিকায় রুচির সঙ্গে ভগবত মাধুর্য অনুভব হবে, তখন যে দাস সেখানে কোনো অভিমান নাই। এই জন্য গুরুদেব বলতেন অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য না হলে হবে না। সাধারণের কারো একটা শ্লোক বলতে সবসময় অভিমানম পরিত্যাজ্য প্রাকৃত বপুরা আদিশু, এই যে প্রাকৃত দেহ মনের যে অভিমান আমরা যে নিয়ে ঘুরছি, অভিমান যতক্ষণ আছে কোনো ভজনের মধ্যে আমাদের প্রবেশ নাই। কারণ এইখান থেকে ভজনের প্রথম ভূমিকা এইখান থেকে ভগবত মাধুর্য অনুভব, রুচির মাধুর্য অনুভব যে বলছেন অভিমান শূন্য, যখন দাস্য অভিমান যাবে তখন নাম মাধুর্য অনুভব হচ্ছে, এইখানেই নাম, এখান থেকে শুদ্ধ নাম আরম্ভ হচ্ছে। এই জন্য বলি ভক্তিমোহন ঠাকুর কথা আমরা শ্রবণ করেছি, শুদ্ধ দাস রুচির সহিত ধরে নাম সংকীর্তন স্মরণবিদ, এইখান থেকে শুদ্ধ ভক্তি আর শুদ্ধ ভজন আরম্ভ হচ্ছে, তার পূর্বে কোনো শুদ্ধ ভজন নাই। মায়ের অভিমান এর মধ্যে আছে, দাস মায়ার দাস্য করছেন। এর থেকে উদ্ধার হয়ে যখন আমরা এই অভিমান শূন্য হয়ে গুরু গৌরাঙ্গের দাস্যে প্রতিষ্ঠিত হব, তখন প্রকৃত ভজন, আমাদের অন্য কোনো আর চিন্তা ভাবনা থাকবে না, অন্য কোনো অভিমান থাকবে না, একটাই চিন্তা একটাই ভাবনা, আমরা গুরু দাস কৃষ্ণ দাস গৌর দাস, এই অভিমান।
এটা যদি এসে থাকে তাহলে কৃষ্ণ নাম সেইখান থেকে নামের শুদ্ধ নাম উদিত হবে। শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিলেন কি, নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণে ন চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণয় অমৃতাব্দে গোপী মূর্তিপদ কমলয়র দাস দাসানুদাস। আমরা দাস, দাসানুদাস, দাসের দাসানুদাস। কত আরো নিম্ন, শুধু কৃষ্ণ দাস নয়, কৃষ্ণ দাসের দাসানুদাস। আমাদের কি তার নামটা কি, তিনি বলেছেন তদ্ভৃত্তস্য ভৃত্তস্য ভৃত্তস্য তদ্ভৃত্ত, কবি কুলশেখর। কবি কুলশেখর তিনি কিরকম, দাসের দাসের দাস, যত দাসের দাস হতে পারবো তত পোটেন্সি বাড়বে, দাসত্বের অভিমানটা তত। অনুদাস, তাহলে আমাদের কি অভিমান হয়েছে? শুদ্ধ নাম ভজন হবে, শুদ্ধ নাম, কেবল না অপরাধের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা এই জগতের কেউ নেই, ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্য নেই, শূদ্র নেই, ব্রহ্মচারী নেই, গৃহস্থ নেই, কিংবা সন্ন্যাসীও নেই, কিন্তু স্বত প্রকাশমান নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত রস সমুদ্র স্বরূপ গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণচন্দ্রের পদকমলের দাসানুদাস। প্রভুপাদ বললেন আমি বৈষ্ণবের দাস হয়ে গেছি, এটাও অহংকার, এতেও ভজন নষ্ট হয়ে যাওয়া, অপরাধ হয়ে যাবে। তাহলে কত আর প্রভুপাদ বলছেন আমি দাস হওয়ার বাসনা মাত্র করছি, দাস হতে বৈষ্ণবের দাস হওয়ার বাসনা করছি, বৈষ্ণব দাস হতে পারিনি এখনো। তাহলে ভজনটা কত সূক্ষ্ম, দৈন্য, এর দ্বারা দৈন্য প্রকাশিত হচ্ছে, আত্মদৈন্য। তাহলে ভজন কোন ভূমিকায় হয়? আমরা তো সকলে ভজনের ঊর্ধ্ব ভূমিকায় চলে গেছি, কিন্তু ভজন ভূমিকাটা কি, শাস্ত্র মহাজনগণ কিভাবে বলছে? এই বাস্তব সত্যে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, তখন ভজন হবে। এই যে সত্য, এই সত্য আগে উপলব্ধি, তারপরে প্রতিটা আগে জানতে তো হবে, আগে নাই জানলে কোনো জানা, তারপরে দর্শন আচরণ করা, উপলব্ধি হওয়া, তারপরে প্রতিষ্ঠিত হবে। এখান থেকেই ভক্তির ভূমিকা আরম্ভ। এই যে যখন দাসানুদাস, এই ভূমিকা আরম্ভ, অভিমান, এই সত্য বাস্তব সত্যে যখন চিত্ত, মন, প্রাণ, আত্মা, হৃদয় সব প্রতিষ্ঠিত হবে, আর কোনো প্রকার এই বাহ্যগতের কোনো অভিমান আর স্পর্শ করবে না, তখন শুদ্ধ নাম হইতে হবে। এখান থেকে প্রতিটা ভজন আরম্ভ। এখানে ভগবান নামের মাধুর্য, কথার মাধুর্য, তার রূপের মাধুর্য, গুণের মাধুর্য, এখান থেকে মাধুর্য অনুভব, দাস এই মাধুর্য। আমাদের আত্মার আর অন্য কোনো পরিচয় নাই। তাবৎ রাগাদস্তেনস্তাবৎ কারাগৃহং গৃহং তাবৎ মোহ অঙ্ঘ্রি নিগড় যাবৎ কৃষ্ণ নতে জনা। শ্রীকৃষ্ণে তবে ব্রহ্মা বলেছেন, হে কৃষ্ণ, যে পর্যন্ত মনুষ্যগণ আপনার প্রতি অনুরাগী না হয়, সে পর্যন্ত রাগাদি তস্কর, গৃহ কারাগার এবং মোহপাদ শৃঙ্খল স্বরূপ হয়ে থাকে। এটা দুর্জয় মায়ার কারাগার। কৃষ্ণের এই দাস্য অনুরাগে, প্রথম এটা অনুরাগ বলতে দাস্য অনুরাগে আত্মাটা যতক্ষণ অন্যরঞ্জিত না হচ্ছে, ততক্ষণ এই মায়ার নিগড় বা সংসারের মোহ কারাগারে তাকে বন্দী থাকতেই হবে। মায়ার শৃঙ্খল তার কোনোতেই, দুর্জয় শৃঙ্খল সে ছিন্ন করতে পারবে না। মোহঙ্গ্রি নিগড় রসড়রিপুর মোহরূপ নিগড়, এই যে মোহঙ্গ্রি নিগড়টা কিরকম, এই ষড়রিপুর দ্বারা এই জগতে মোহিত হয়ে মন, বুদ্ধি, অহংকারের দ্বারা সে পরিচালিত হচ্ছে, তাকে বেঁধে রেখেছে। এর থেকে আর এই শৃঙ্খল থেকে, এই নিগড় থেকে বা এই শৃঙ্খল থেকে সে কিছুতেই বেরোতে পারবে। কতক্ষণ বেঁধে রাখবে? যতক্ষণ যাবৎ কৃষ্ণ ন তেজনা। কৃষ্ণের দাস্য বা কৃষ্ণের জন যতক্ষণ হতে পারছি, ততক্ষণ আমাদের বন্ধন, এই মায়ার এই নিগড় বন্ধনে আমাদের থাকতেই হবে। এর থেকে আমরা কিছুতেই রক্ষা পাবো না।
দাস্য ভক্তি হইতে তার জন হওয়া যায়, যেন হচ্ছে গুরুদেবের দাস, দাসানো দাস। এই যখন এই স্বরূপের উপলব্ধি বা এই মানে প্রতিষ্ঠা হয়ে যখন হরিনাম করতে পারবো, তখন মায়ার নিঘর ছিন্ন হবে। এ ছিন্ন মায়ার নিঘর ছিন্ন করার আর অন্য কোনো উপায় নেই, রাস্তা নাই। এই জন্য গুরুবর্গ, বিশেষ করে গুরুপাদ পদ্ম যে ভজনের কথা বলছেন, আগে অনর্থ নিবৃত্তি হয়ে এই দাস মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাধন করতে হবে। এটাই ভজন সাধনের প্রথম ভূমিকা। তারপরে ভজনের যে ভজনের কথা গুরুদেব বলেছে, সেই কথা তার ভাগ্য থাকলে অনুভব হবে, দর্শন সাক্ষাৎকার। আমরা যে রূপগোস্বামীপাদের উপদেশ অমৃত শ্রবণ করছি, এই যে ভজনাঙ্গ আমরা যাজন করব, ষড়বেগ দমিত হলে, ছয় দোষ সংশোধিত হয়েছে, ছয় দোষ বিবর্জিত হলে, তখন তৃতীয় শ্লোকে উৎসাহ নিঃশ্বাস ধৈর্য তৎকর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগা শতবৃত্তি ষড়বীর ভক্তি প্রসিদ্ধ। এই ভক্তাঙ্গ যাজন তখন ফল উদয় করে। আমাদের ভক্তাঙ্গ যাজনে ফল উদয় কেন করাচ্ছে না? না, আমরা পূর্বের যেই যে 6টা দোষ আর 6টা বেগ আমরা দমন করতে পারছি না। সেগুলো তো ভক্তি বিনাশক, সেগুলো যা করছি শ্রবণ কীর্তন যা করছি সমস্ত নষ্ট হয়ে যাবে। গুরু মহারাজ বলছেন, তুমি গঙ্গা থেকে গঙ্গা জল কলসিতে ভরে নিয়ে আসছো, কিন্তু কলসিতে ফুটো আছে। তোমার ঘর আসতে আসতে সব জল রাস্তায় পড়ে যাবে, আর ঘরে এক ফোঁটা জল আসবে। অর্থাৎ আমরা যে শ্রবণ কীর্তন করছি, ভক্ত তৎকর্ম প্রবর্তনা আমরা করছি, কিন্তু এর মধ্যে যে কথাটা বলছেন, সঙ্গ ত্যাগা শতবৃত্তি, সঙ্গ ত্যাগ করে, অসৎসঙ্গ ত্যাগ করে সুসঙ্গে ভজন করতে, এইসব করতে হবে। এই 6টা বেগ 6টা দোষ ত্যাগ করে, তাহলে তোমার ওই ভজন ফলটা জমা হবে, নাহলে ভজন ফলটা সব বেরিয়ে যাবে। তাহলে আমাদের বেরোচ্ছে কি জমা হচ্ছে কি কি হচ্ছে, সে যার বুঝতে পারবে। যদি কারোর সত্যানুসন্ধান পিপাসা থাকে, সত্যের অনুসন্ধান করে থাকে, সে বুঝতে পারবে ভজন ফলটা জমা হচ্ছে না ভজন ফলটা বেরিয়ে যাচ্ছে, না কি অবস্থায় আছে। ভিতরে এবং বাইরে সমব্যবহার থাকবে। কপটতা থাকলে ভক্তিতে কোনো প্রবেশ নেই। এই জন্য কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের দূর, জীবের হৃদয় ধন্য করে। ভক্তিরাজ্যে কপটের কোনো স্থান নাই। ভিতরে বাইরে যদি থাকে, তাহলে শুধু কৃষ্ণ ধীরে ধীরে পাবে, একসঙ্গে হয়ে যাবে, তাহলে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি প্রতি যার বিশ্বাস নিচয়, শ্রদ্ধাবান ভক্তিমান জন সেই হয়। কৃষ্ণ সেবা না পাইয়া ধীরভাবে যেই ভক্তির সাধন করে, ভক্তিমান সেই। তাকে বলছেন, তাকে ভক্তিমান বলছে। কৃষ্ণ সেবা না পাই, এখনো কৃষ্ণ সেবা পায়নি, কিন্তু সে ধীরভাবে সাধন করছে, ভক্তি সাধন করছে ধীরভাবে, অর্থাৎ ওই 6 বেগ এবং 6 দোষ ত্যাগ করে সাধন করে যাচ্ছে, তখনও কৃষ্ণ সেবা তার লাভ হয়নি, তাকে ভক্তিমান বলছে। যাতে কৃষ্ণের সেবা কৃষ্ণের সন্তোষ, সেই কর্মে ব্রতী সদা না করে রোষ। কিসে ব্রত অবলম্বন করবে? কৃষ্ণের সেবা, কৃষ্ণের সন্তোষ করে যেন, আনুকূল্যেন কৃষ্ণ, যে সমস্ত সেবাতে কৃষ্ণের সন্তোষ হয়, সেই সমস্ত সেবা কার্যে সে ব্রতী। এই যে তৎকর্ম প্রবর্তনার যে করছে, ব্রত অবলম্বন করে করতে হবে, যেগুলো কৃষ্ণের সন্তোষ সেগুলো। তাতে কোনো যদি দেরি হয়ে গেলে কোনো রাগও করবে না, আর তার ক্রোধের উদ্বেগ হবে না, না করে রোষ। দেরি হতে পারে, ভক্তি আসছে না বলে ভক্তাঙ্গ সে ছেড়ে দেবে না। বলছে যাহাতে কৃষ্ণের সেবা কৃষ্ণের সন্তোষ, সেই কর্মে ব্রতী সদা না করে রোষ।
সেটা কথা হলো তো আমি কৃষ্ণের যেগুলো সন্তোষ সেই সমস্ত বক্তব্য যাজন করছে সেগুলো করতে গিয়ে কোনো কষ্ট মনে হচ্ছে না। দেরি যদি আমার ধরা ভক্তি হয় অত করছি ভক্তি আসছে না কেন, এরকম যদি রাগ হয়ে যায় তার ওষুধ তাহলে ওই কথা বলছে সেই রকম তো না, না করো এ রোষ মানে সেবা কার্যে রোষ নেই। সেবা কাজে রোষ মানে কিরকম রোষ করবে? অসন্তুষ্ট দূর করো নি। সেই তো কথা তো, আমি অত সেবা করলে আমার ভক্তি হলো না, সেবা ছেড়ে দিয়ে বসে রইল। আমি অত করছি, সারাদিন গাধার মতো কাটলাম, এত শ্রবণ কীর্তন এত সেবা করলাম, আমার ভক্তি হলো না, আর তার পারা যায় না, করবো না, মনের মধ্যে ক্ষোভ এসে গেল, রোগ এসে রাগ এসে গেল। কিন্তু ভক্তিটা যে করা হচ্ছে এটা তো বোঝা যায় না। কিন্তু তার যে ভক্তি আসছে সে বুঝতে পারবে। যেমন ভাগবত বলছেন, ভক্তি পরেশানুভব অন্যত্র বিরক্তি চৈষত্রিক কাল। ভক্তি যদি একটু মাত্র তার হৃদয়ে আসতে থাকে তাহলে তার সঙ্গে সঙ্গে কি হবে? অন্যত্র বিরক্তি এককালে। ভক্তি যে এসছে তার প্রমাণ কি? অন্যত্র বিরক্তি এসে যাবে, বৈরাগ্য এসে অন্যত্র, অন্য কার্য করে। যেমন কি ক্ষুধার্ত উদাহরণ দিয়েছে, ক্ষুধার্ত ব্যক্তি যদি অন্ন খায় তার প্রতি গ্রাসে যেমন তার ক্ষুধার নিবৃত্তি হচ্ছে সে বুঝতে পারে, শরীরে বল আসছে, তার দেহে পুষ্টি আসছে বুঝতে পারবে, সেরকম ভক্তি যে করছে সে বুঝতে পারে তার ভক্তি আসছে কি আসছে না, যে ভক্তি দিতে হচ্ছে কিনা। এবং ভক্তির প্রতি তার বিশ্বাস, যেমন বিশ্বাসে বলছে শ্রদ্ধাবান ভক্তিমান জন যেই হয়, কৃষ্ণ ভক্তির প্রতি তার তার বিশ্বাস নিশ্চয়, সে বিশ্বাস তার এসে যাবে। ভক্তিকে জিজ্ঞেস করছে তার বিশ্বাস গাড়াতে হবে, আশা বন্ধ সমুৎকণ্ঠা পর্যন্ত নিয়ে চলে যাবে। ভক্তি এলে বুঝতে পারবো না, খাচ্ছে যাবো অন্যত্র রুচি হয়ে যাবে। কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, ভক্তি এসছে যে তার কৃষ্ণের প্রতি নিষ্ঠা আসবে, ইতর বস্তু তৃষ্ণা তার চলে যাবে সঙ্গে সঙ্গে, তার লক্ষণে যে বলে দিচ্ছে শাস্ত্র মনে বুঝতে পারবে না সব কিছু। আর সঙ্গে সঙ্গে কি করবে? কৃষ্ণের অভক্ত জন সঙ্গ পরিহরি, এই যে ভক্তি করছে সেই কর্মে যদি ব্রত যায়, কৃষ্ণের সন্তোষকর কার্যে যে ব্রত অবলম্বন করছে সে কি অসৎসঙ্গ করবে না অপরাধ করবে না নিন্দা সমালোচনা করবে, দেশ হিংসা করবে, এসব কার্য করবে? ভক্তি যে বিরোধী কার্য সে করবে? সে আর করবে না। জানলে এগুলা করলে ভগবানের অসন্তোষ হবে, সেটা জানবে। এইসব কার্য ভগবানের সুগণের সন্তোষ নয়, সেটা হচ্ছে অসৎসঙ্গের ত্যাগের জন্য। ইয়ে বলছেন কি, এই কৃষ্ণের অভক্ত জনসঙ্গ পরিহরি, ভক্তিমান ভক্ত সঙ্গে সদা পরিহরি। যে ভক্তিমান সে ভক্ত সঙ্গে, সে অসৎসঙ্গ ত্যাগ করে ভক্তি সঙ্গে নিবেদন করে, সদা ভজে হরি। অন্য কার্য আর সময় ব্যয় করবে না, অন্য কার্য করবে এই জন্য তত্তৎ কর্ম প্রবর্তনের জন্য উৎসাহ নিশ্চয় ধৈর্য। এই শ্লোকের মধ্যে শ্লোকের অনুবাদ করছেন, উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তন। উৎসাহের সঙ্গে নিশ্চয়তা আর ধৈর্যের সঙ্গে বিশ্বাসের সঙ্গে সেই ভক্তকে যাজন করে যাবে। আর কি সঙ্গে সঙ্গে অসৎসঙ্গ, যেগুলো ভক্তির প্রতিকূল কার্য সে করবে না, আর যে সঙ্গে তারা ভগবানের অসন্তোষ সেসব কার্য করবে না। এই হচ্ছে ভক্তিমান ভক্ত সঙ্গে সদা ভজে হরি। কৃষ্ণ ভক্ত যাহা করে তদনুসরণে, এই যে কৃষ্ণ ভক্তের সঙ্গে সেই কৃষ্ণ ভক্ত যেই ভক্তকে যাজন করছে ভগবানের সুখের জন্য তার অনুসরণ করবে, অন্য কাউকে অনুসরণ করবে না, অনুগমন করবে। যে কৃষ্ণ ভক্ত যাহা করে তদনুসরণে ভক্তিমান আচরয় জীবনে মরণে। তাহলে ভক্তি যে আসবে, আমাদের কি এটা করছি যে ভক্তিমান তার আচরণটা জীবনে মরণে, সেই ভক্ত যেই সমস্ত ভক্তির অনুকূল কার্য করে যাচ্ছে জীবন মরণে সেইটা সে অনুসরণ করবে, আর অন্য কিছু করবে না। তাহলে জানতে হবে তার সে ভক্ত সঙ্গ করছে, ভক্তির অনুষ্ঠান করছে, সেই ভক্তিমান হয়েছে।
তখনও কৃষ্ণ কৃষ্ণ সেবা লাভ হয়নি, যে কৃষ্ণ সেবা না পাইয়া ধীরভাবে সমস্ত বেগ দমন করে ধীরভাবে সে ধৈর্যের সঙ্গে ভজন করে যাচ্ছে, তখনও কৃষ্ণ সেবা প্রাপ্তি হয়নি তার। এই 6 জন হয় ভক্তি অধিকারী, বিশ্বের মঙ্গল করে ভক্তি পরচারী। যারা এই সমস্ত কাজ করে, এই যে 6 জন, হ্যাঁ, তারা ভক্তির অধিকারী। এরকম ভজনের সঙ্গে যে উৎসাহ, এই 6 জন বলতে যে ভজনের উৎসাহ, ভক্তিতে বিশ্বাস, প্রেম লাভে ধৈর্য ধন। উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তত্তৎকর্ম প্রবর্তনা, সঙ্গ ত্যাগা, শতবৃত্তি। কটা হলো? 6টা। এইগুলো করছে যে সেই ভক্তির অধিকারী। এরকম ব্যক্তি বিশ্বের মঙ্গল করতে পারে, নিজেরও মঙ্গল, বিশ্বেরও মঙ্গল। এরকম যদি ভজন করে থাকে। জ্ঞান, কর্ম বা অন্যাবিলাস তাৎপর্যে যে সকল সাধন বিধান ও রুচিপ্রদ বিষয় কথা আছে, তাতে উদাসীন হইয়া সাধন নিয়ে রুচিপ্রদ বিষয় কথা ত্যাগ করতে হবে। যেগুলো জ্ঞানের মধ্যে, কর্মের মধ্যে, অন্যাবিলাসের মধ্যে যেগুলো আছে, সেই সমস্ত তত্ত্ব সেগুলো ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে সাধন মুক্তি হবে না, ভজনে উৎসাহ আসবে না। সাধন মুক্তির যে উৎসাহ, প্রথম যে কথা, অসৎ সঙ্গ ত্যাগ, অসৎ চিন্তা, অসৎ কাজের ত্যাগ না করলে ভজনে উৎসাহ তার আসবে না। যা নিশা সর্বভূতানাং তস্য জাগর্তি সংযমী। ভগবত ভক্তি জীবের একমাত্র পুরুষার্থ, তদ্বিষয়ে নিশ্চয়তা। জ্ঞান, কর্ম বা অন্নাবিলাস মার্গত্রয় নিশ্চয়ই কোনো মঙ্গল উৎপন্ন করতে সমর্থ হয় না। এই বিষয়ে তার টনটনে জ্ঞান হয়ে যাবে, এই জন্য সে সমস্ত ছেড়ে দিবে। একমাত্র ভক্তি মার্গই জীবের যে একমাত্র অনুসরণীয়, এইটার নাম হচ্ছে তার নিশ্চয় ধার্মিকা বুদ্ধি। সমস্ত কিছু ত্যাগ করে সে ধৈর্যের সঙ্গে, উৎসাহের সঙ্গে ভক্তাঙ্গ যাজন করে। জ্ঞান বা মার্গত্রয় জীবকে চঞ্চল করায়, একমাত্র ভক্তিপথে শুদ্ধ জীবের অবিচলিত মার্গ। ভক্তিপথ যারা অনুসরণ করছে তাদের চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে। চিত্ত শুদ্ধ না হলে এই জন্য অবিক্ষিপ্ত সাতত্তম করতে পারবে না। তার বুদ্ধি তার স্থির হয়েছে, মন স্থির হয়েছে, সাধন পথ স্থির হয়েছে, সাধন মার্গ একটা সাধন পথ, হ্যাঁ, তার স্থির হয়ে গেছে। আর কোনো দিকে অচঞ্চলতা করবে, সাধন পথেরও চঞ্চলতা নেই, আর সাধনেরও চঞ্চলতা নেই, আর অন্য বিষয়ে আর কোনো চঞ্চলতা নেই। ভক্তি বোধইতে কোনো কালে কার অসুবিধা হইবে না, এইটা তার নিশ্চয় ধারণা। ভক্তিপথ অবলম্বন করলে তার কোনো কালে কোনো অসুবিধা হবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। এই জন্য সে তৎপর প্রবর্তনা সে করে যাবে, অসৎসঙ্গ ত্যাগ সঙ্গ থেকে সাধুসঙ্গ। আর অন্যের পতন, নিজের বুদ্ধি চেষ্টার দ্বারা, জ্ঞানের দ্বারা যে সাধন করছে তার পতন অবশ্যম্ভাবী। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্তভাবাৎ অবিশুদ্ধ বুদ্ধ আরুহ্য কৃচ্ছেন পরম পদম তদ অনাদৃতং যুষ্মৎ অঙ্ঘ্রয়ং। পড়ে যাবে, যত উপরে উঠুন আর কিছু, এত বৈরাগ্য সাধন করে ভজন করে, কিন্তু কেন না তার অবিশুদ্ধ ভাবটা, তার ভাব অস্ত হয়ে গেছে, এই তার বুদ্ধি কলুষিত হয়ে গেছে, ভগবানের সঙ্গে তার সম্বন্ধ নেই, তার বুদ্ধিটা কলুষিত। সে যত নিজের বিদ্যা, বুদ্ধির যোগ্যতা, জ্ঞানের দ্বারা সাধন করে যত উপরে উঠুক না কেন, তার পতন অবশ্যম্ভাবী। তথা নতে মাধব তাবকা গতির ভ্রসন্তি মার্গাস্তৈ বদ্ধ সৌহৃদাং। মার্গ ভ্রষ্ট দেখতে পারবে। এরা সাধনের সম্বন্ধ, যেন প্রথম কথা যে সাধনে শুদ্ধমুক্তি সাধনের প্রথমে সম্বন্ধ এবং সাধুসঙ্গ। খণ্ড খণ্ড হয়
দেহ যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। এরকম বিশ্বাস। মুমুক্ষু বুভুক্ষুগণের আদিষ্ট কর্তব্য অনুষ্ঠান শুনিয়ে কৃষ্ণের দ্বারা সেবা জানিয়া উদাসীন থাকিয়া ভক্তি সাধনকে তৎপর সমর্থন করে। ভক্তের ত্রিবিধ অধিকারের স্ব উপযোগী অনুষ্ঠান করা এবং এক অধিকারে অবস্থিত ভিন্ন অধিকারের চেষ্টা প্রদর্শন না করা এবং জ্ঞানী কর্মী অন্নাবিলাসীকে বিষয় মূল জানিয়া সঙ্গ পরিবর্তন করা, নাহলে ভজনের উন্নতি। যেই অধিকারে আছো সেই অধিকারের নিষ্ঠার সঙ্গে ভজনায়ন করতে হবে। অন্য আমি এটা ছেড়ে আমার অধিকার ছেড়ে উন্নতি অধিকারে আমি এটা দুদিন করি দেখি, বা আমি নিজের অধিকার ছেড়ে নিচেরটা করছি, তাহলেও ভজনে উন্নতি হবে না, পতন হবে। আর অন্নাবিলাসী কর্মী জ্ঞানী সঙ্গ করলে সে ভজন নষ্ট। সুতরাং ভক্ত সঙ্গই একমাত্র বাঞ্ছনীয়। ভক্ত সঙ্গীকে জ্ঞানী প্রভৃতি অভক্ত তাদের আদর করেন না। সুতরাং বুভুক্ষ বা মুক্তগণের নিকট আদর পাইবার প্রয়াস করা দূরে থাকুক। সেই জন্য ভক্ত কারুর কাছে আদর প্রীতি কোনো কিছু আশা করে না, কেবল সে ভক্ত সঙ্গই প্রার্থনীয়তা বাঞ্ছনীয়। অন্য কোনো কাছে কর্মীর কাছে আদর, জ্ঞানীর কাছে আদর, অন্যান্যদের আদর, মানে আদর মানে প্রতিষ্ঠা পাওয়ার আশা, এইসব নিজের স্বার্থ। এরকম তাহলে সে ভক্ত হতে পারবে, তার ভক্তি নাই। সে কেবল সমস্ত ছেড়ে দিয়ে সে শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া অন্য কারো কাছে তার যা হইত তাদের কোনো চিন্তা নেই। এরকম ব্যক্তির ভজন হবে। সেই জন্য অনিত্য অভিমানীগণকে ত্যাগ করিয়া এই জগতের সকলেই এই চেষ্টা ব্যতীত আর সমস্ত জগতের সকল লোকই অনিত্য অভিমানী। আগে যে অভিমানের কথা বলছি, সমস্ত অনিত্য অভিমানী। এদের সঙ্গ সর্বতে ত্যাগ